এখন আমাদের গন্তব্য ঝর্ণাকোচা। এটি পুরুলিয়ার বড়াবাজার থানার একটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত। আমরা যাচ্ছি সিন্দ্রি থেকে দক্ষিণে। ঝর্ণাকোচা কি ভুল রাস্তায় এসেছি? হ্যাঁ হ্যাঁ, কোন দিকে? ওই মেন রোডে? কোন দিকটা ওটা ঝর্ণাটা? আমরা একটু সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। পরে একজনকে জিজ্ঞাসা করাতে তিনি আমাদের সঠিক পথ দেখিয়ে দিলেন। এখন আমরা চলেছি ঝর্ণাকোচার দিকে। দুধারে সবুজ পাহাড়, সবুজ মাঠ এবং দুই পাশে সবুজ ধানের ক্ষেত। অসম্ভব এই সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে আমরা চলেছি ঝর্ণাকোচার উদ্দেশ্যে। যেতে যেতে মাঝে দু একটি ছোট ছোট গ্রামগুলোতে মূলত আদিবাসী শ্রেণীর মানুষেরাই বসবাস করেন। বিকেল হয়ে গেছে। মূলত গ্রামের মানুষ তাদের গরু নিয়ে বাড়িতে ফিরছেন এবং সঙ্গে আনছেন বনের পড়ে থাকা কাঠ, শুকনো ডালপালা, যা দিয়ে মূলত তারা জ্বালানির কাজ করেন। অনেকটা আঁকাবাঁকা অজানা পথ পেরিয়ে আমরা চলে এসেছি। ওখানে একটা কিছু দেখা যাচ্ছে পুকুরের মতো। আমরা এখন জিজ্ঞাসা করে নেব। ঝর্ণাটা কোনটা? এটা? ঝর্ণা মানে এখানে কোনো ঝর্ণা আছে না? এটাকে ঝর্ণা বলা হয়? ও, এটার ভিতরে থাকতো। প্রতিবেশীদের মুখ থেকে শুনে বুঝলাম এখন এখানে সেই ঝর্ণাটি নেই, পুকুরটি আছে। বর্ষায় সম্ভবত ঝর্ণার দেখা মেলে। অসম্ভব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য। ভিডিওতে ততটা বোঝা সম্ভব নয় যতটা কাছ থেকে অনুভব করা যায়। নিসর্গ প্রকৃতির সুন্দর বলতে যা বোঝায় একেবারে তাই। এখানকার নিস্তব্ধতা যেন একটি মধুর সঙ্গীতের মতো হৃদয়ের গভীরে গিয়ে পৌঁছায়। মন একেবারে শান্ত হয়ে আসে। ঝর্ণার উল্টো দিক, যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। চোখের অসুখ সেরে যায় এই সবুজ প্রকৃতির সান্নিধ্যে এসে। ওই যে দূরে সাদা পাথরটা দেখা যাচ্ছে, জুম করছি আমরা এখনই। হ্যাঁ, এখান থেকে ওই ঝর্ণাটা নেমে আসে বর্ষাকালের সময় এবং তার দৃশ্য অসাধারণ সুন্দর হয়। উল্টো দিকে ধান ক্ষেতগুলো, হলুদ সবুজ ধান ক্ষেত। ভ্যান গগের চিত্রের মতো সুন্দর।
এবার ফেরার পালা। যে পথ দিয়ে এসেছিলাম আবার সেই পথ দিয়ে ফিরে যাচ্ছি। রাস্তার দুপাশের দেয়ালগুলোতে মেয়েরা খুব সুন্দর সুন্দর চিত্র এঁকেছে। অসাধারণ। সূর্য ওই ডুবে যাচ্ছে পশ্চিম আকাশে। আমরা বাড়ি ফিরছি।